এরা ফুড ব্লগার নাকি জানোয়ার? ব্লগারদের উপর আমার এতটাই ক্ষোভ কেন? অনেকে আমাকে খারাপ মন্তব্য করবেন হয়তো। এরা ফুড ব্লগার নাকি জানোয়ার? হ্যাঁ বন্ধুরা, আজকে যে কথাটা বলবো এবং যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুড ব্লগারদের নিয়ে। হ্যাঁ, ফুড ব্লগারদের উপর আমার এতটাই ক্ষোভ কেন? আপনারা হয়তো এখন ভিডিওটা দেখছেন এবং হয়তো অবাক হয়ে যাচ্ছেন। অনেকে আমাকে খারাপ মন্তব্য করবেন হয়তো, বা অনেক রকম খারাপ মন্তব্য বেশি হয় ভালোর থেকে হয়তো। তো আমি এই কারণেই বলছি, ওটা ফুড ব্লগার নাকি জানোয়ার। আজকে দেশে আমাদের এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। হ্যাঁ, আজকে একটি মেয়েকে নিয়ে আমরা প্রোটেস্ট করে 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 মানে পাগল আমরা সাধারণ মানুষেরা। আর ফুড ব্লগারদের আপনারাই বলুন, যারা ভিডিওটা আমার দেখছেন এখন, আপনারাই বলুন, ফুড ব্লগারদের একটা মানসিকতা নেই তাদের। হ্যাঁ, সামান্য আপনারা ভাবুন একটা কথা, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কোনোদিন কোনো ফুড ব্লগারদের, আপনারা হয়তো অনেক ফুড ব্লগারদের চেনেন, ইভেন তাদের ভিডিও দেখেন, ঠিক আছে, এবং তাদের ফলোয়ার্সও অনেক, ঠিক আছে। প্রথমত আমি একটা কথায় আসি, তাদের ফলোয়ার্সগুলো কারা ভাই? ঠিক আছে, তাদের ফলোয়ার্সগুলো কারা? ঠিক আছে, যারা এই ওকে ফলো করে, মানে ফুড ব্লগারদের এই পাগলামিগুলো দেখার জন্য কি ফলো করে তাদের? ঠিক আছে, এটাই বলবো আমি। ইভেন আর একটা কথা, মানসিকতার কথাটা নিয়ে বলছি। এতদিনে আজকে প্রায় 1.5 মাস হতে যাচ্ছে একটি মেয়েকে নৃশংসভাবে মারা হয়েছে, এবং আমরা সাধারণ মানুষরা প্রোটেস্ট করতে বা অপরাধী কখন শাস্তি পাবে সেই সব ধরার বা সেই সব নিয়ে আমরা পড়ে রয়েছি। ইভেন ফুড ব্লগাররা যারা রয়েছে তাদেরকে আপনারা দেখেছেন কোনো সময়ও কোনোভাবে প্রোটেস্ট করতে? তাদের কিন্তু আমি দেখিনি, আমার চোখে কিন্তু পড়েনি। ঠিক আছে, আপনারা দেখে থাকলে দেখবেন বা জানি না আমি, আমার চোখে সারাক্ষণ পড়ছে তারা খেয়ে বেড়াচ্ছে চারিদিকে। ঠিক আছে, তারা চারিদিকে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে, এটাই কিন্তু আমি দেখছি। ঠিক আছে, কোনো রকম তাদের কোনো বিচার নেই। আরে ভাই, তোরাও তো নামতে পারিস রাস্তায়, সবারই তো বাড়িতে মা বোন রয়েছে। হ্যাঁ, আজকে ওইখানে ঘটনাটা সবাই একটা জিনিসই, ঘটনাটা আমি বুঝতে পেরেছি, এই যে তিলোত্তমার ঘটনাটা হয়েছে না, সবাই একটাই জিনিস ভাবছে যে কোথায় হয়েছে হোক না, আমাদের এখানে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, একটা কথা ভাববেন, কোথায় কি হয়েছে সব ঠিক আছে, হ্যাঁ, আপনার পাড়াতেও বা আপনার এলাকায় হ্যাঁ হতে কিন্তু বেশি সময় লাগবে না। ঠিক আছে, না হওয়ার কোনো গ্যারান্টি নেই। আপনি আপনার জায়গাকে হয়তো খুব ভালোবাসছেন, যে আপনি যে জায়গাটায় বাস করেন সেই জায়গাটা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ খুব বেটার জায়গা, এখানে এরকম হতেই পারে না। ঠিক আছে, একদমই ভুল ধারণা এটা আপনাদের। এইসব জিনিস, আমাদের দেশ এই সময় কোথায় চলে গেছে সেটা বোঝানো মুশকিল প্রচণ্ড। ঠিক আছে, এইসব যখন তখন কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেই জন্য এই প্রোটেস্টটা অন্তত আমরা চালিয়ে যান। ঠিক আছে, এই প্রোটেস্টটা আপনারা অন্তত চালিয়ে যান বন্ধুরা, আমার তরফ থেকে একটা বিনীত নিবেদন বলতে পারেন। ঠিক আছে, এবং এই ফুড ব্লগারদের, ঠিক আছে, ফুড ব্লগারদের ক্ষেত্রে বলছি, যারা ফুড ব্লগার রয়েছে তারা একটু লজ্জা শরম করো ভাই, তারা লজ্জা শরম করো একটুখানি। দেশে আজকে এরকম পরিস্থিতি পুরো রয়েছে, তোমরা খেতে ব্যস্ত। ঠিক আছে, তোমরা মানুষকে খাবার দিচ্ছ, আহা কি লাল লাল ঝাল ঝাল, কি কোথায় কত চিকেন, কোথায় কত কম দামে মাটন দিচ্ছে, থালি দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে, এইসব নিয়েই তারা পড়ে রয়েছে। তাদের দেখলাম না যে ফুড ব্লগারদের সাথে সব ফুড ব্লগারদের কিন্তু যোগাযোগ থাকে। ইভেন কোনো দিন দেখলাম না আমরা বা আমি যে কোনো ফুড ব্লগারদের একসাথে করে বা তারা একসাথে হয়ে কোনো একটা প্রোটেস্ট করলো, বা কোথাও গিয়ে যারা, এখন দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষের প্রোটেস্ট কিন্তু বন্ধ করে দিয়েছে। ইভেন কেন বন্ধ করেছে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো কিন্তু আমি। তো এখন প্রোটেস্ট কারা করছে? এখন প্রোটেস্ট কিন্তু মানে সত্যি কথা বলতে জুনিয়র ডাক্তাররা করছে। ঠিক আছে, তো তাদের পাশে গিয়ে দাঁড়াই একটুখানি। হ্যাঁ, সিনেমা আর্টিস্ট থেকে অনেক লোকে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, বা দাঁড়িয়েছিল। ইভেন সাধারণ মানুষরা কেন দাঁড়াচ্ছে না বা দাঁড়িয়েছিল, কিন্তু তারা, আমি বলবো না সাধারণ মানুষ দাঁড়ায়নি, অনেক সাধারণ মানুষ সব সময় প্রোটেস্ট চেয়েছে বা করে এসছে। কারণ একটা সাধারণ মানুষ সবসময় প্রোটেস্ট করা তার পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম লোকের অবস্থাই খুব খারাপ, আমরা খুবই সাধারণ ঘর থেকে বিলং করি। হ্যাঁ, তো আমাদের যদি আমরা রোজই প্রোটেস্ট করতে পারি তাহলে আমাদের পেট চলবে না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে একটা ভিডিও ডিটেলস বানাবো, অবশ্যই খুব শিগগিরই আসবে ভিডিওটা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ফুড ব্লগারদের নিয়ে। ফুড ব্লগারদের লজ্জা হওয়া দরকার। ঠিক আছে, তারা এই পরিস্থিতি দেশের এইখানে এসেও তারা আজকে কোনো রকম কোনো প্রোটেস্ট না করে তারা শুধু খাওয়া দাওয়া করে যাচ্ছে এবং খাবার রিভিউ দিয়ে যাচ্ছে। তাদের পক্ষেই বলছি, যারা আমার সাপোর্টার রয়েছে তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে কিন্তু তারা। ঠিক আছে, আর এই ভিডিওটা হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, তো খারাপ লাগলে কিছু করার নেই, আমি যেটা বলি অরিজিনাল বলি এবং সত্য কথা বলি, তো খারাপ লাগার কিছু নেই বন্ধুরা। তো এই অবধি ছিল ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মা আর বোনেদের জন্য কিন্তু আমি বারবার ভিডিওর লাস্টে একটা কথা বলে থাকি, তারা কিন্তু অবশ্যই তোমরা সাবধানে থাকবে এবং নিজের দেখাশোনা নিজে করতে হবে। কিন্তু আমাদের এই পোড়া দেশে কিন্তু কিচ্ছু নেই এবং কিচ্ছু হবেও না, কোনো অপরাধীদের কোনো শাস্তিও হবে না। ঠিক আছে, তাই নিজের নিজের দায়িত্ব, আমার মায়েরা, আমার বোনেরা, দিদিরা যারা দেখছো, সবাই নিজের নিজের দায়িত্ব কিন্তু নিতে শেখো এবং নিজে একটা মা দুর্গা তৈরি হও, নাহলে আমাদের এই পোড়া দেশে বাঁচা মুশকিল, মেয়েদের ক্ষেত্রে বলছি।
অবশ্যই ভালো থাকবেন। আমি আজ সুরজিৎ আপনাদের সাথে, নেক্সট কোনো ভিডিওতে আবার হয়তো দেখা করবো আপনাদের সাথে। বাই।